নমস্কার, কেমন আছেন সবাই? রন্ধনকন্যা চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আজ আমার বানানো রেসিপি হলো চিংড়ি মাছের কাটলেট। রবিবারের সন্ধ্যায় কিংবা যে কোনো দিনের সন্ধ্যার স্ন্যাক্সে যদি এরকম কাটলেট হয় তাহলে কেমন হয় বলুন তো? চায়ের সময়টা কিন্তু আড্ডা দিয়ে একদম জমে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। এখানে চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে এইভাবে বাটারফ্লাই শেপে কেটে নিয়েছি এবং লেজের দিকটা কিছুটা রেখেছি যাতে দেখতে ভালো হয় এবং ভাজতেও সুবিধা হয়। এরপর এর মধ্যে ম্যারিনেটের জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, একটা হাফ পাতিলেবুর রস, 2 চামচ পরিমাণ দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা, আর 1 চামচ দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা থেঁতো করা। আপনারা চাইলে পুরোটার একটা পেস্টও বানিয়ে নিতে পারেন কিংবা এইভাবে থেঁতো করেও এর মধ্যে দিতে পারেন। এটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব মাছগুলোর সাথে এবং 10 মিনিটের জন্য সাইডে সরিয়ে রেখে দেব। তারপরে একটা বাটিতে 2 চামচ ময়দা, 1 চামচ মতো কর্নফ্লাওয়ার, স্বাদ মতো নুন, লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি লঙ্কা এবং আদা রসুন কাঁচা লঙ্কার যে পেস্ট বানিয়েছিলাম সেখান থেকে অল্প একটু নিয়ে খুব ভালো করে মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা যেন খুব পাতলাও না হয় এবং খুব ঘনও না হয়, যাতে মাছের উপরে সুন্দর একটা কোটিং তৈরি হয়। কনসিস্টেন্সিটা দেখে বুঝে গেছেন কীরকমভাবে আপনাদেরকে এই ব্যাটারটা বানিয়ে নিতে হবে। এরপর ম্যারিনেট করে রাখা মাছগুলো নিচ্ছি। মাছগুলোকে আমি ময়দার উপর রেখে ভালো করে একটা শুকনো ময়দার কোটিং দিয়ে নেব। এরপর ময়দার কোটিং দেওয়া হয়ে গেলে আমি এটাকে যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে ভালো করে একবার ডিপ করে নিচ্ছি। এরপর লেগে থাকা ব্যাটারটা খুব ভালো করে ঝরিয়ে নিয়ে আমি এটাকে ব্রেড ক্রাম্ব বা বিস্কুটের গুঁড়ো যা থাকবে তার মধ্যে এইভাবে দিয়ে খুব ভালো করে কোট করে নিতে হবে। ঠিক একই প্রসেসে বাকি মাছগুলোকেও আমি একই রকমভাবে কাটলেটের শেপে গড়ে নেব। কাটলেটগুলো করে নিয়ে আমি এটাকে ফ্রিজে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। আপনারা চাইলে এগুলো আগে থেকে এইভাবে গড়েও রেখে দিতে পারেন, যখন মন চাইবে এইভাবে ফ্রিজ থেকে বার করে সন্ধ্যার স্ন্যাক্সের জন্য ভেজে নিতে পারেন। আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেখেছিলাম কারণ আমার কাছে সময় কম ছিল। আপনাদের হাতে সময় বেশি থাকলে আরও বেশি সময়ের জন্য রাখতে পারেন। এরপর কড়াইতে সাদা তেল গরম করে তার মধ্যে এইভাবে কাটলেটগুলো একে একে ছেড়ে দিচ্ছি। এরপর মিডিয়াম টু হাই ফ্লেমে এগুলোকে এইভাবে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। একটু খেয়াল রাখবেন যাতে কাটলেটগুলো পুড়ে না যায়, যেহেতু এর মধ্যে ব্রেড ক্রাম্বস বা বিস্কুটের গুঁড়ো দিয়ে কোটিং করা থাকে তাই উপরগুলো খুব সহজেই একটু পুড়ে যাওয়ার চান্স থাকে। মিডিয়াম টু হাই ফ্লেমে একটু সময় নিয়ে দেখে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে গরমা গরম আজকের এই চিংড়ি মাছের কাটলেট। পরিবারের সকলের সাথে এটা এনজয় করুন। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন। ধন্যবাদ।